একটি কথা না বললেই নয় যে গতকাল আপনারা দেখেছেন আমাদের ডাকসুর ইলেকশন হয়েছে। ইলেকশনে বিএনপি হেরে গেছে, এটা আমরা বলতে পারেন, কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসবে। আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না জামাত কারচুপি করেছে, আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আওয়াজ পাচ্ছি আমি। কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন আমাদের ইসলামের নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন, যে ভাই খেয়াল রেখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে, আওয়ামী লীগ ঠেকান সবসময়, যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু কাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট দেওয়া। বুঝতে পারছেন? এখন বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যে দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ। কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। দেখেন এরা কত বড় মুনাফিকের দল। এরা শুধু দেখেন, এদের কারণে 2008 সালে নির্বাচন হয়েছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে চায় নাই, জোর করে মুজাহিদ সাহেব আলাদা বেশ নসিব করুন নির্বাচন নিয়ে গেলেন, এবং তার ফল কি হলো, জামাত ইসলামের 4 থেকে 5 জন লোকের ফাঁসি হয়ে গেল, আর আমাদের কাছ থেকে চলে গেল সালাউদ্দিন কাদের চৌধুরী।